সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটবেলা ক্লাসরুম। আমি আজকে ক্লাস 10-এ ভূগোলের ভূগোলের আমরা তো এর আগে থেকে ক্লাস নিয়েছিলাম যে মডেল সিরিজ চালু করছি আমরা। এখান থেকে তোমরা প্রতিদিন আর কি ক্লাস পাবা, কিন্তু আমাদের কয়েকদিনের মধ্যে পুজো ছিল, ওই জন্য ক্লাসগুলো দিতে পারিনি। এখন থেকে আমরা প্রতিদিন চালু করছি, তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা। আমি আজকে এমস থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার সাথে সাথে অপশন বলবো। তোমরা তোমরা ওই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও। আমাদের লাইভে যুক্ত হয়ে অপশন যেগুলো বলবো সেখান থেকে কোনটা উত্তর সেটা তোমরা বলে দেবা। তোমরা আমাদের ভিডিও তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমরা এখন লাইভটা চালু করছি। আজকে আমরা মডেল সিরিজ চালু করছি, মানে এর আগেও একটা ক্লাস দিছি, ওইটা ক্লাসও হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। কিন্তু আজকে আবার একটা দিচ্ছি, কারণ কি মাঝে মধ্যে দিতে পারিনি, কারণ পুজো ছিল। তোমরা চিন্তা করো না, আমরা এখন থেকে ডেইলি দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা না দিতে হবে, কারণ কি আমাদের স্টুডেন্ট গুলো আছে। তোমরা আমাদের লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমি কোশ্চেন বলবো, তার সাথে অপশন বলবো। তোমরা কোনটা হবে সেটা কমেন্টে জানাবো। তোমার তার সাথে সাথে আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবো। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো অপশন অপশন ক প্লাবনভূমি, অপশন খ স্বাভাবিক ভাত, অপশন গ জলবিভাজিকা না জলপ্রপাত, অপশন ঘ বদ্বীপ। তোমরা এই কমেন্টে জানাও যে কোনটা হবে। যদি আরেকবার জানতে চাও তাহলে আরেকবার অপশনগুলো বলতে পারি আমি। অপশন ক হচ্ছে প্লাবনভূমি, অপশন খ স্বাভাবিক বাঁধ, অপশন গ জলপ্রপাত, অপশন ঘ বদ্বীপ। তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও কমেন্টে। আর আমাদের চ্যানেলটা, আমাদের লাইভটা তাড়াতাড়ি অন্যদেরকে শেয়ার করো। আমাদের লাইভে যেন তাড়াতাড়ি তারা যুক্ত হয়ে যায়। তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি এটা উত্তর কি হবে। এটার উত্তর হবে গ নাম্বার জলপ্রপাত। এবং 2 নম্বর কোশ্চেন, আফ্রিকার আফ্রিকার মরুভূমি অঞ্চলে প্লায়া হ্রদকে বলে। আফ্রিকার মরুভূমি অঞ্চলে প্লায়া হ্রদকে বলে। আর অপশন ক হচ্ছে চর্চ, অপশন খ ধান্ত, অপশন গ হচ্ছে বোলসন, অপশন ঘ সেলাইনা। এটা উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও, তাদের কমেন্টে জানাও। এটা উত্তর হবে শর্টস, অপশন ক হবে। 3 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়ে যে যে পদ্ধতিতে তা হলো। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় যে পদ্ধতিতে তা হলো। অপশন ক হচ্ছে পরিবহন, অপশন খ পরিচালন, অপশন গ বিকিরণ, অপশন গ তাপ শোষণ। এটার উত্তর হবে গ নাম্বার। আর এটা উত্তর হবে গ নাম্বার বিকিরণ। 4 নম্বর কোশ্চেন, অর্ধ অর্ধ অর্ধাংশ অবস্থিত, মানে অশ্ব অক্ষাংশ অবস্থিত। অসংখ্য অক্ষাংশ কোথায় অবস্থিত? এটা অপশন বলছি আমি। ক নম্বর হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, অপশন খ হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, অপশন গ হচ্ছে মরু মরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে, অপশন ঘ মরু অপশন গ হচ্ছে এনএইচ 119, অপশন ঘ হচ্ছে এনএইচ 34। তোমরা কমেন্টে জানাও কোনটা হবে। এটার উত্তর হবে ক নম্বর এনএইচ 44, মানে 44। 14 নম্বর কোশ্চেন, ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত। ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক হচ্ছে কলকাতায়, অপশন গ দিল্লিতে, অপশন গ হচ্ছে দেহরাদুনে, অপশন গ হচ্ছে বেঙ্গালুরুতে। কমেন্টে কি হবে? এটা হবে উত্তর গ নাম্বার দেহরাদুনে। একদম তোমাদের শুদ্ধ, যদি শুদ্ধ হয় বা ঠিক হয় তাহলে সু বলবো, এবং অশুদ্ধ হলে অ বলবো। কমেন্টে জানান। কোশ্চেন বলবো, তোমরা শুদ্ধ হলে সু বলবা এবং অশুদ্ধ হলে অ বলবো। 1 নম্বর কোশ্চেন,
ড্রামলিনের প্রতিবাদ অংশ মসৃণ হয়। ড্রামলিনের প্রতিবাদ অংশ মসৃণ হয়, এটা কি ঠিক না ভুল? কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও কমেন্টে। এটা ভুল। 2 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে শীতলতম স্তর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি? মেসোস্ফিয়ার। এটা কি ঠিক না ভুল? কমেন্টে জানাও। এটা ঠিক। 3 নম্বর কোশ্চেন, শীতকালে ফ্রান্সের রোন রোন নদীর উপত্যকায় উষ্ণ ও শুষ্ক বায়ু মিস্ট্রাল নামে পরিচিত হয়। উষ্ণ ও শুষ্ক বায়ু মিস্ট্রাল নামে পরিচিত হয়। কি হবে তোমরা? ঠিক না, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ, কমেন্টে জানাও। এটা অশুদ্ধ হবে, ভুল হবে। 4 নম্বর কোশ্চেন, তরল বর্জ্য ব্যবস্থাপনার উপকূল পদ্ধতি হলো নিকাশি। তরল বর্জ্য ব্যবস্থাপনার উপকূল পদ্ধতি হলো নিকাশি। এটাকে ঠিক না বল তোমরা কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও কমেন্টে। এটা ঠিক। 5 নম্বর কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধূলিঝড়কে আদি বলে। তোমরা কমেন্টে জানাও কি হবে। এটাও ঠিক। এবার 6 নম্বর কোশ্চেন, হেক্টর প্রতি ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। হেক্টর প্রতি ধান উৎপাদনে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ প্রথম। এটাকে ঠিক না ভুল? কমেন্টে জানাও। এটা ভুল। 7 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রে প্রতীক চিহ্নের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়। উপগ্রহ চিত্রে প্রতীক চিহ্নের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। এটাকে ঠিক না বলে তোমরা কমেন্টে জানাও। প্রতীক চিহ্ন, এটা ভুল। শূন্যস্থান পূরণ, তোমাদের এখানে আমি বলবো এখানে শূন্যস্থানে কি হবে, তোমরা কমেন্টে জানাবা। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দৈর্ঘ্য আঁকা বাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে ড্যাশ বলে। দৈর্ঘ্য আঁকা বাঁকার ন্যায় শৈলশিরাকে কি বলে? ড্যাশ। ড্যাশের মধ্যে কি হবে? এখানে হবে উত্তর স্টার। 2 নম্বর কোশ্চেন, সমমণ্ডল ও বিষম মণ্ডলের সীমা রেখাকে ড্যাশ বলে। সমমণ্ডল ও বিষম মণ্ডলের সীমা রেখাকে কি বলে? মরু উচ্চচাপ বলয়। তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানাও। কমেন্টে জানাও তাহলে কমেন্টে। এটার উত্তর হবে খ নাম্বার, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 5 নম্বর কোশ্চেন, সমুদ্রের শীতল ও অধিক লবণাক্ত জল যে রূপে প্রবাহিত হয় তা হলো। সমুদ্রে শীতল ও অধিক লবণাক্ত জল যে রূপে প্রবাহিত হয় তা হলো অপশন ক বহিঃপ্রবাহ, অপশন ক অন্তঃপ্রবাহ, অপশন গ পৃষ্ঠস্রোত, অপশন গ কোনটিও না। তোমরা কমেন্টে জানো কি হবে। কমেন্টে জানো। এটার উত্তর হবে খ নাম্বার, অন্তঃস্রোত। বা 6 নম্বর কোশ্চেন, পৃথিবী, চন্দ্র ও সূর্য সিজিকি অবস্থানে থাকলে যে জোয়ার হয়। পৃথিবী, চন্দ্র এবং সূর্য সিজিকি অবস্থানে থাকলে যে জোয়ার হয় সেটির নাম। অপশন ক ভরাকটাল, অপশন গ মরাকটাল, অপশন গ গৌণ জোয়ার, অপশন গ কোনো সবকটি। কমেন্টে জানো কি হবে, তাড়াতাড়ি কমেন্টে জানাও। এটা উত্তর হবে ক নাম্বার, ভরাকটাল। এবং 7 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো। অপশন ক তাপ বিদ্যুৎ কেন্দ্র, অপশন খ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন গ তৈল রসায়ন শিল্প কেন্দ্র, অপশন ঘ
লৌহ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। কোনটা হবে তোমরা কমেন্টে জানাও। এটার উত্তর হবে খ নাম্বার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার 8 নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতে বর্তমানে ভারতে নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এখানে অপশন বলছি আমি। ক নাম্বার হচ্ছে জম্মু কাশ্মীর, অপশন খ হচ্ছে লাদাখ, অপশন গ হচ্ছে দাদরা ও নগর নগর হাভেলি এবং দমন ও দিউ, এবং ঘ নাম্বার হচ্ছে পুদুচেরি। তোমরা কমেন্টে জানাও কোনটা উত্তর হবে। এটার উত্তর হবে গ নাম্বার দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। 9 নাম্বার কোশ্চেন বলছি, ভারতে উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম, বা ভারতের উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম। অপশন ক হচ্ছে দোদা বেতা, অপশন ক হচ্ছে ভাবুল মাতা, অপশন গ হচ্ছে মহেন্দ্রগিরি, অপশন গ হচ্ছে আনাইমুদি। তোমরা কমেন্টে জানাও কি হবে। এটার উত্তর হবে ঘ নাম্বার আনাইমুদি। 10 নম্বর কোশ্চেন, ভারতে ভারতে মৌসুমী বিস্ফোরণ ঘটে। ভারতে মৌসুমী বিস্ফোরণ ঘটে। অপশন ক কোঙ্কণ উপকূল, অপশন খ করমণ্ডল উপকূলে, অপশন গ মালাবার উপকূলে, অপশন ঘ হচ্ছে উত্তর উত্তর সরকার উপকূলে। ভারতীয় মৌসুমী বিস্ফোরণ ঘটে কোথায়? অপশন গুলো বললো আবার বলছি। ক নম্বর হচ্ছে কোঙ্কণ উপকূলে, খ নম্বর হচ্ছে করমণ্ডল উপকূলে, অপশন গ হচ্ছে মালাবার উপকূলে, অপশন গ হচ্ছে উত্তর সরকার উপকূলে। কমেন্টে জানাও কি হবে। এটার উত্তর হবে ঘ নাম্বার মালাবার উপকূলে। 11 নম্বর কোশ্চেন, হিমালয়ের পাদদেশে কাকর নুড়ি মিশ্রিত পলিমাটিকে বলে। হিমালয়ের পাদদেশে কাকর নুড়ি মিশ্রিত পলিমাটিকে বলে কি বলে? অপশন ক, অপশন বলছি। ক নাম্বার হচ্ছে খাদার, অপশন ঘ ভাবর, অপশন গ হচ্ছে ভাঙর, অপশন ঘ হচ্ছে ধানকার। কমেন্টে জানাও এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে খ নাম্বার ভাবর। আর 12 নম্বর কোশ্চেন, ভারতে প্রাক প্রাক বর্ষায় চাষ করা হয়। ভারতে প্রাক বর্ষায় চাষ করা হয়। অপশন ক হচ্ছে ফারি খারিফ শস্য, অপশন খ হচ্ছে রবি শস্য, অপশন গ হচ্ছে জায়িদ শস্য, অপশন গ হচ্ছে বাগিচা শস্য। কমেন্টে জানাও এটা উত্তর কি হবে। যা গরম। এটার উত্তর হবে গ নাম্বার জায়িদ শস্য। 13 নম্বর কোশ্চেন, ভারতে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? অপশন ক হচ্ছে NH 44, অপশন ক NH 9। কি বলে তোমরা কমেন্টে জানাও। তাড়াতাড়ি জানাও কমেন্টে। এখানে শূন্যস্থানে হবে এখানে সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমামণ্ডলকে টার্বোপড বলে। এবার 3 নম্বর কোশ্চেন, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। স্থানটি কোন গোলার্ধে অবস্থিত? উত্তর না দক্ষিণ? তোমরা কমেন্টে জানাও। এটার উত্তর হবে দক্ষিণ। 4 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক জনবহুল শহর কি?
শূন্যস্থানে কি হবে তোমরা কমেন্টে জানাও। এখানে শূন্যস্থানে হবে মুম্বাই। 7 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রকে ড্যাশ আকারে প্রকাশ করা হয়? কমেন্টে জানাও কি হবে। উপগ্রহ চিত্রকে ড্যাশ আকারে প্রকাশ করা হয়, কি হবে তোমরা কমেন্টে জানাও। এটা উত্তর হবে ডিজিটাল সংখ্যায়। এবার আমি কোশ্চেন বলবো, তোমরা উত্তর কি হবে তোমরা সেটা কমেন্টে জানাবো। যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাবো, যদি না জেনে থাকো তাও ট্রাই করবো। এবার 3-1 কিন্তু কোশ্চেন রয়েছে, নিউ মুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? নিউ মুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? তারপরে কমেন্টে জানাও এটা উত্তর কি হবে। এর উত্তর হবে হারিয়া। এবার 2 নম্বর কোশ্চেন, কোন স্থানের দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? কোন স্থানের দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? এটার উত্তর কি হবে কমেন্টে জানাও। এটার উত্তর হবে দৈনিক উষ্ণতার কৌশল। 3 নম্বর কোশ্চেন, শহর ও শহরাঞ্চলে ধোঁয়াপূর্ণ কুয়াশাকে কি বলে? শহর ও শহরাঞ্চলে ধোঁয়াপূর্ণ কুয়াশাকে কি বলে? এটা উত্তর হবে ধোঁয়াশা। 4 নম্বর কোশ্চেন, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? কমেন্টে জানাও। এটা হবে জৈব অভঙ্গুর। 5 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী বদ্বীপ নাম কি? ভারতের বৃহত্তম নদী বদ্বীপের নাম কি? কমেন্টে জানাও কি হবে। এটা হবে মাজুলি। 6 নম্বর কোশ্চেন, এল নিনো বছরে ভারতে কোন কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ঘটে? মানে এল নিনো বছরে কি আর কি কি প্রাকৃতিক দুর্যোগ সর্বাধিক হয়? এটা হবে খরা। তোমাদের আজকে থেকে এখান থেকে ক্লাস শেষ। আর তোমরা আমাদের এমন রেগুলার ক্লাস চলতে থাকবে, তোমরা আমাদের ক্লাসে জয়েন হবা। এবং আমরা এখন এমন করতে করতে লাইভ চালু করব। লাইভ তো দিতে আছি, আর লাইভ তো দিব ডেলি। তোমরা আমাদের ক্লাসে নিচে জয়েন হবা, এবং যদি আমাদের নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবা। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবা। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমাদের বন্ধুরাও যেন কোনো কিছু আমাদের থেকে কিছু শিখতে পারে, এবং আমরাও চেষ্টা করবো যেন তোমরা মাধ্যমিকে 100-এর মধ্যে 80% নাম্বার আমাদের থেকে কমন পেয়ে যাও। 80% থেকে বা 99 তো পারবো না আমরা, কারণ কি বোর্ড তো আমরা এক্সাম তো আমরা তৈরি করছি না। আমরা চেষ্টা করবো 90 কাছাকাছি। তোমরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই দেখবা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করা, শেষ করে আমাদের পাশে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ।